কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন আপনি ঈশ্বরকে শুধু ভয় করেন নাকি সত্যিই ভালোবাসেন? আপনার ভক্তি কি শুধুই মাথা নোয়ানোর মধ্যে সীমাবদ্ধ, নাকি আপনার ভক্তি এমন এক সম্পর্ক যেখানে হৃদয় থেকে আপনি বলতে পারেন তিনি আমার? আজ আমরা সবাই ঈশ্বরের নাম করি, পূজা করি, প্রণাম করি, কিন্তু প্রশ্ন হলো ভক্তি কি শুধুই শ্রদ্ধা, নাকি ভক্তি হলো এক গভীর আত্মিক বন্ধন? আরেকটা প্রশ্ন, ভক্তির আসল মিষ্টতা আসে কোথা থেকে? শুধু নিয়ম পালন করলে কি ভক্তির আনন্দ পাওয়া যায়? শুধু ভয় আর দূরত্ব রেখে কি ঈশ্বরকে পাওয়া সম্ভব? না, ভক্তির প্রকৃত রস তখনই আসে যখন ঈশ্বর আর দূরের কেউ থাকেন না, যখন তিনি হয়ে ওঠেন আপনার নিজের, আপনার অন্তরের সবচেয়ে কাছের, আপনার জীবনের সবচেয়ে আপনজন। কারণ ভক্তির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই অনুভূতি, ঈশ্বর আমার। এই আমার শব্দের মধ্যেই লুকিয়ে আছে ভক্তির মাধুর্য, ভক্তির গভীরতা এবং ঈশ্বর প্রেমের চরম ও পরম সত্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভক্তি শুধুই শ্রদ্ধা নয়, বরং ঈশ্বরের সঙ্গে এক ব্যক্তিগত অন্তরঙ্গ সম্পর্ক, এবং কেন নারদ মুনি বলেছেন ভক্তির সর্বোচ্চ আদর্শ দেখা যায় ব্রজের গোপীদের মধ্যে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ এই আলোচনা হয়তো আপনার ভক্তির দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমরা সাধারণত ভক্তি বলতে কি বুঝি? মন্দিরে গিয়ে প্রণাম করা, ঘণ্টা বাজানো, আর ঈশ্বরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা। এই সব কিছুর মধ্যেই অবশ্যই শ্রদ্ধা আছে, ভক্তি ভাব আছে, কিন্তু ভক্তির আসল গভীরতা কি শুধু এখানেই সীমাবদ্ধ? না, ভক্তি এর চেয়েও অনেক বেশি। ভক্তি মানে শুধুই ঈশ্বরকে দূরের কোনো মহাশক্তি হিসেবে দেখা নয়, ভক্তি মানে ঈশ্বরকে হৃদয়ের খুব কাছে টেনে নেওয়া। কারণ শুধু শ্রদ্ধা থাকলে ভক্তির মধ্যে একটা দূরত্ব থেকে যায়, মনে হয় তিনি অনেক বড়, তিনি অনেক মহান, আর আমি খুব ছোট। এই ভাবনায় ভয় আসে, সম্মান আসে, কিন্তু হৃদয়ের সেই আপনত্ব আসে না। আর ভক্তির প্রকৃত মাধুর্য আসে ঠিক তখনই যখন ঈশ্বরকে শুধু প্রভু নয়, বরং আপনজন হিসেবে অনুভব করা যায়। একটা উদাহরণ ভাবুন, আপনি একজন রাজাকে সম্মান করতে পারেন, তার সামনে মাথা নোয়াতে পারেন, কিন্তু আপনি কি তাকে নিজের বলে ডাকতে পারেন? না, কারণ সেখানে সম্পর্ক নেই, সেখানে শুধুই দূরত্ব। ঠিক তেমনি যদি আমরা ঈশ্বরকে কেবল সর্বশক্তিমান শাসক হিসেবে দেখি, তাহলে ভক্তির মধ্যে থাকবে ভয়, থাকবে শ্রদ্ধা, কিন্তু থাকবে না সেই মধুর ভালোবাসা যাকে বলা হয় মমতা। ভক্তির প্রাণ হলো এই অনুভূতি, তিনি আমার, তিনি শুধু জগতের ঈশ্বর নন, তিনি আমার হৃদয়ের ঈশ্বর, তিনি শুধু দূরের কেউ নন, তিনি আমার সবচেয়ে আপন। আর এই ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই ভক্তির আসল রস, ভক্তির আসল আনন্দ, ভক্তির আসল মিষ্টতা। তাই প্রশ্ন ওঠে, এই ব্যক্তিগত সম্পর্কের আদর্শ কোথায় পাওয়া যায়? কারা দেখিয়েছেন ভক্তির সর্বোচ্চ রূপ? এই প্রশ্নের উত্তর দিতেই নারদ মুনি আমাদের সামনে তুলে ধরেছেন ভক্তির এক আশ্চর্য আদর্শ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যদি ভক্তির আসল মাধুর্য হয় ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, তাহলে সেই সম্পর্কের সর্বোচ্চ আদর্শ কোথায় পাওয়া যায়? কারা দেখিয়েছেন ভক্তির শ্রেষ্ঠ রূপ? এই প্রশ্নটা বহু মানুষ করেছেন, ভক্তির আদর্শ কারা? ঠিক তখনই মহর্ষি নারদ এক অসাধারণ উত্তর দিয়েছেন। নারদ মুনি কিন্তু এখানে প্রহ্লাদের নাম নেননি, তিনি ঈশ্বরের জন্য সমস্ত নির্যাতন সহ্য করেছিলেন। তিনি ভীষ্মের নামও নেননি, তিনি আজীবন ধর্মের পথে অবিচল ছিলেন। তিনি যুধিষ্ঠিরের নামও নেননি, তিনি সত্যের প্রতীক ছিলেন। এমনকি নারদ মুনি নিজের নামও উল্লেখ করেননি, বা শাণ্ডিল্য ঋষির কথাও বলেননি। বরং নারদ মুনি বলেন, যদি তুমি ভক্তিকে সত্যিকার অর্থে দেখতে চাও, যদি তুমি জানতে চাও ভক্তির সর্বোচ্চ রূপ কি, তাহলে তাকিয়ে দেখো ব্রজের গোপীদের দিকে। তিনি বলেন, ভক্তির পরম আদর্শ, ভক্তির শ্রেষ্ঠ মাধুর্য, ভক্তির চরম প্রেম সব কিছু দেখা যায় বৃন্দাবনের গোপীদের মধ্যে। এটা শুনে অনেকের মনেই প্রশ্ন জাগে,
গোপীদের মধ্যে এমন কি ছিল? তারা তো সাধারণ গ্রাম্য নারী ছিলেন, তাদের ভক্তিকে কেন এত উচ্চ স্থান দেওয়া হলো? কারণ গোপীদের ভক্তি শুধু শ্রদ্ধা ছিল না, গোপীদের ভক্তি ছিল প্রেম, গোপীদের ভক্তি ছিল সম্পর্ক, গোপীদের ভক্তি ছিল এক গভীর আত্মিক অন্তরঙ্গতা, যেখানে ঈশ্বর আর দূরের কেউ নন, তিনি হয়ে উঠেছিলেন তাদের প্রাণের প্রাণ। আর এখান থেকেই শুরু হয় ভক্তির সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। গোপীদের সেই ভক্তির বিশেষত্ব কি ছিল? কেন তাদের প্রেমকে ভক্তির শিখর বলা হয়? এখন আমরা সেটাই জানব। গোপীদের ভক্তির বিশেষত্ব কি? এখন প্রশ্ন হলো, নারদমুনি যখন বললেন ভক্তির সর্বোচ্চ আদর্শ দেখা যায় ব্রজের গোপীদের মধ্যে, তখন স্বাভাবিকভাবেই মনে হয় গোপীদের ভক্তিতে এমন কি ছিল যা এত অনন্য, এত অতুলনীয়? অবশ্যই গোপীদের ভক্তির মধ্যে অসংখ্য বৈশিষ্ট্য ছিল। তাদের প্রেম ছিল নিঃস্বার্থ, তাদের স্মরণ ছিল অবিরাম, তাদের হৃদয় ছিল সম্পূর্ণ কৃষ্ণময়। কিন্তু তাদের ভক্তির কয়েকটি বিশেষ দিক ভক্তির ইতিহাসে একেবারে অসাধারণ। ঈশ্বরের সঙ্গে চরম অন্তরঙ্গতা। গোপীদের ভক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ব্যক্তিগত, অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত অন্তরঙ্গ। ভাবুন, এই পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে প্রিয় কি? প্রথমে মানুষ তার নিজের শরীরকে সবচেয়ে বেশি ভালোবাসে। শরীরের থেকেও প্রিয় হয় প্রাণ, কারণ প্রাণ না থাকলে শরীর কিছুই নয়। তার থেকেও প্রিয় হয় মন, কারণ মানুষ মন ছাড়া বাঁচতে পারে না। তার থেকেও প্রিয় হয় বুদ্ধি, তার থেকেও প্রিয় হয় আত্মা, নিজের অন্তরের আত্মসত্তা। কিন্তু গোপীরা এমন এক স্তরে পৌঁছে গিয়েছিলেন যেখানে ঈশ্বর তাদের কাছে আত্মার থেকেও প্রিয় হয়ে উঠেছিলেন। এটা কেবল ভক্তি নয়, এটা প্রেমের চরম শিখর। কৃষ্ণ আর আত্মা এক হয়ে গিয়েছিল। এক গোপী বলেন, আমি যখন শ্রীকৃষ্ণকে দেখি মনে হয় তিনি আমার প্রাণ শ্বাস, আর যখন আমি আমার প্রাণকে অনুভব করি মনে হয় শ্রীকৃষ্ণই আমার ভিতরে চলছেন। আমি বুঝতে পারি না আমি কে আর কৃষ্ণকে। এই হলো সেই প্রেম যেখানে ভক্ত আর ভগবান আলাদা থাকেন না। ভক্তির সেই স্তরে পৌঁছলে প্রেম এমন হয়ে যায় যেন ঈশ্বরই জীবনের অস্তিত্ব। ঈশ্বর শুধু আরাধ্য নন, তিনি আপনজন। গোপীদের কাছে কৃষ্ণ শুধু ভগবান ছিলেন না, তিনি শুধু পূজার বস্তু ছিলেন না, তিনি ছিলেন প্রাণের বন্ধু, হৃদয়ের সজ্জন, জীবনের সর্বস্ব। তাদের ভক্তি ছিল এমন এক অনুভূতি যেখানে তারা বলতে পারতেন, কৃষ্ণ আমার। এই আমার শব্দের মধ্যেই লুকিয়ে আছে ভক্তির আসল মাধুর্য, ভক্তির সবচেয়ে মধুর রস। এই কারণেই গোপীদের ভক্তিকে বলা হয় মাধুর্য ভক্তি, যেখানে ঈশ্বরকে ভয় নয়, দূরত্ব নয়, শুধু ভালোবাসা দিয়ে পাওয়া যায়। যেখানে ঈশ্বর আর রাজা নন, তিনি হৃদয়ের প্রিয়তম। আর এই প্রেমেই ভক্তির সর্বোচ্চ রস। এরপর বলবেন, কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বর কি সত্যিই আমাদের এত কাছের? তিনি কি আমাদের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করেন, নাকি আমাদের ভিতরে আগে থেকেই সেই সম্পর্ক রয়েছে? এখন আমরা জানব ঈশ্বর আমাদের সবচেয়ে নিকট আত্মীয় কেন। এখন এখানে একটা গভীর সত্য বুঝতে হবে। এই পৃথিবীতে আমরা যাদের আপন বলে ভাবি, যাদের আত্মীয় বলে মানি, তাদের সঙ্গে সম্পর্ক আসলে কেমন? পৃথিবীর সব সম্পর্কই তৈরি হয় সময়ের মধ্যে, পরিস্থিতির মধ্যে, নিয়মের মধ্যে। একজন ছেলে এসেছে শিলিগুড়ি থেকে, একজন মেয়ে এসেছে কলকাতা থেকে, তারা আগে একে অপরকে চিনতও না। তারপর সমাজের নিয়মে আগুনের চারপাশে 7 পাক ঘুরে পুরোহিত ঘোষণা করেন, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। তার আগে তারা স্বামী স্ত্রী ছিল না। তার মৃত্যুর পরে সেই সম্পর্ক আবার শেষ হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর সম্পর্কগুলো সাময়িক, অস্থায়ী, সময় দ্বারা বাঁধা। কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কি এমন? না, একদম নয়। ঈশ্বর আমাদের চিরন্তন আত্মীয়। ঈশ্বর আমাদের নতুন কোনো আত্মীয় নন। তিনি আজ তৈরি হওয়া সম্পর্ক নন, তিনি আমাদের চিরন্তন সম্পর্ক। তিনি আমাদের ভিতরেই আছেন, তিনি আমাদের আত্মার সঙ্গে যুক্ত, তিনি হৃদয়ের ভিতরে বসে আছেন। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক নিঃশ্বাসে
তাই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করার প্রশ্ন নেই। প্রশ্ন হলো আমাদের ভিতরে থাকা সেই চিরন্তন বন্ধনকে জাগিয়ে তোলা। ভক্তি মানে নতুন করে ঈশ্বরকে পাওয়া নয়, ভক্তি মানে ভুলে যাওয়া সম্পর্ককে আবার মনে করা। ঈশ্বর দূরের নন, তিনি ভিতরে। আমরা ভাবি ঈশ্বর আকাশে, মন্দিরে, দূরের কোনো লোকের কাছে, কিন্তু সত্য হলো তিনি সবচেয়ে কাছের, আমাদের নিজের থেকেও কাছের, কারণ তিনি হৃদয়ের ভিতরে বসে আছেন। এই জন্যই বলা হয় আপনার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় হলেন ঈশ্বর। ভক্তির আসল কাজ বন্ধন জাগানো। ভক্তির কাজ হলো ঈশ্বরকে দূরের কেউ ভাবা বন্ধ করা এবং ঈশ্বরকে নিজের করে নেওয়া। যখন এই অনুভূতি আসে তিনি আমার, তখনই ভক্তি সত্যিকার অর্থে শুরু হয়। এরপর বলবেন, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়। যদি আমরা ঈশ্বরকে শুধু সর্বশক্তিমান বলে ভাবি তাহলে ভক্তি ভয় হয়ে যায়, শ্রদ্ধা থাকে কিন্তু মমতা থাকে না। এখন আমরা জানব কেন শুধু ঐশ্বর্য ভাবলে ঈশ্বর দূরে মনে হয়। এখন ভক্তির পথে একটা সূক্ষ্ম বিষয় আছে। যদি আমরা ঈশ্বরকে শুধু সর্বশক্তিমান হিসেবে দেখি, শুধু জগতের শাসক হিসেবে ভাবি, তাহলে আমাদের ভক্তির মধ্যে শ্রদ্ধা থাকবে কিন্তু সেই মাধুর্য থাকবে না। কারণ ঐশ্বর্য ভাব মানুষের মনে দূরত্ব সৃষ্টি করে। গীতায় এক অসাধারণ ঘটনা ঘটে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমি আপনার বিশ্বরূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণ যেন একটু থেমে বলেন, অর্জুন, তুমি কি নিশ্চিত? অর্জুন বলেন, হ্যাঁ প্রভু, আমি দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ তাকে দিব্য দৃষ্টি প্রদান করেন আর অর্জুন দেখলেন এক অবর্ণনীয় দৃশ্য। তিনি দেখলেন শ্রীকৃষ্ণের ভিতরে অসংখ্য বিশ্ব, অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য সৃষ্টি, আর সেই বিশ্বরূপে রয়েছে অগণিত হাত, অগণিত পা, অগণিত মুখ, মুখ থেকে আগুন বের হচ্ছে। সারা জগৎ যেন সেই রূপে কাঁপছে। এটাই ঈশ্বরের ঐশ্বর্য, এটাই তার সর্বশক্তিমান রূপ। কিন্তু অর্জুন কি অনুভব করলেন? তিনি আনন্দিত হলেন না, তিনি আতঙ্কিত হয়ে গেলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার শরীর কাঁপছে, আমি ভয় পাচ্ছি। আপনি দয়া করে এই রূপ লুকিয়ে ফেলুন। দেখুন, ঐশ্বর্য ভাব ভয় সৃষ্টি করে, শ্রদ্ধা সৃষ্টি করে, কিন্তু আপনত্ব সৃষ্টি করে না। ঈশ্বর মহান কিন্তু হৃদয়ের কাছেও। তাই শ্রীকৃষ্ণ আবার ফিরে এলেন চতুর্ভুজ রূপে, তারপর তার দুই ভুজ মধুর রূপে। এই ঘটনাই আমাদের শেখায়, যদি আমরা শুধু ঈশ্বরের মহিমা দেখি তাহলে ঈশ্বর দূরে থাকবেন, আর ভক্তি হবে ভয় মিশ্রিত শ্রদ্ধা। কিন্তু ভক্তির আসল রস আসে তখনই যখন ঈশ্বর হয়ে ওঠেন আমার। এরপর বলবেন, তাই ভক্তির সবচেয়ে মূল্যবান অনুভূতি হলো তিনি আমার। এই আমার অনুভূতি পূর্ণ করে ভক্তের হৃদয়। এখন আমরা জানব ভক্তির আসল রস, মমতা কিভাবে আসে। এই জায়গায় এসে ভক্তির সবচেয়ে বড় রহস্য খুলে যায়। ভক্তির প্রাণ শুধু শ্রদ্ধা নয়, ভক্তির প্রাণ হলো মমতা। এই অনুভূতি তিনি আমার। ঈশ্বর শুধু জগতের অধিপতি নন, তিনি শুধু দূরের পরমেশ্বর নন, তিনি আমার হৃদয়ের আপনজন। মমতা ছাড়া ভক্তি শুকনো। ভাবুন, আপনি কাউকে সম্মান করতে পারেন, কিন্তু আপনি তাকে ভালোবাসেন তখনই যখন সে আপনার নিজের হয়ে ওঠে। ঠিক তেমনি যদি ঈশ্বরকে শুধু সর্বশক্তিমান বলে ভাবি তাহলে ভক্তি হবে দূরের, শ্রদ্ধাময়, ভয় মিশ্রিত, কিন্তু হৃদয় পূর্ণ হবে না। ভক্তির মাধুর্য আসে তখনই যখন মনে হয় তিনি আমার বন্ধু, তিনি আমার প্রিয়, তিনি আমার একান্ত আপন। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়তে ভয় কেন? অনেকের মনে প্রশ্ন আসে, আমি কি ঈশ্বরকে বন্ধু ভাবতে পারি? আমি কি ঈশ্বরকে আপনজন বলে ডাকতে পারি? বুদ্ধি তখন বলে, এটা কি ঠিক হবে? এটা কি সীমালঙ্ঘন নয়? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, দূরত্ব আমার দিক থেকে নয়, দূরত্ব তোমার নিজের মনে। তিনি বলেন, আমি তোমার সবচেয়ে কাছের। কৃষ্ণের অমোঘ নিয়ম, যেভাবে ডাকবে সেভাবেই পাবেন। শ্রীকৃষ্ণ ঘোষণা করেন, যে যেমনভাবে আমায় শরণ নেয় আমি তেমনভাবেই তাকে স্মরণ করি। এটা ঈশ্বরের চিরন্তন নিয়ম।
এই নিয়ম ভক্তের জন্য অসীম সুযোগ খুলে দেয়। আপনি ঠিক করবেন আপনি ঈশ্বরকে কোন সম্পর্ক দিয়ে চান। ভক্তের প্রেমের ধরন অনুযায়ী ঈশ্বর সাড়া দেন। যদি আত্মা বলে, প্রভু আপনি আমার স্বামী, আমি আপনার দাস, কৃষ্ণ বলেন, ঠিক আছে আমি তোমার প্রভু। যদি আত্মা বলে, কৃষ্ণ তুমি আমার বন্ধু, কৃষ্ণ বলেন, এসো বন্ধু হয়ে থাকি। যদি আত্মা বলে, আমি চাই না আপনি আমাকে সেবা করুন, আমি আপনাকে সেবা করতে চাই, কৃষ্ণ বলেন, তাহলে আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করছি। আর যদি আত্মা বলে, কৃষ্ণ তুমি আমার একমাত্র প্রিয়তম, কৃষ্ণ বলেন, গোপীরা তোমরাই আমার প্রিয়তমা। ঈশ্বর ভক্তের প্রেমে বাঁধা পড়েন, এটাই ঈশ্বরের সবচেয়ে আশ্চর্য গুণ। তিনি শুধু ভক্তকে ভালোবাসেন না, তিনি ভক্তের প্রেমে নিজেকে বন্দী করে দেন। এই জন্য তাকে বলা হয় ভক্তবৎসল। ভক্তকে স্নেহ করেন, আর তার থেকেও বড় ভক্তবশ, ভক্তের প্রেমে পরাধীন হয়ে যান। এইখানেই ভক্তির দরজা সম্পূর্ণ খুলে যায়। এখন ভক্তি শুধু নিয়ম নয়, এখন ভক্তি প্রেমের রাজ্য। এরপর বলবেন, আর এই প্রেমের শিখর কোথায়? গোপীদের মহারাসে, সেখানে এমন প্রেম যেখানে শিবও প্রবেশ করতে পারেননি। এখন আমরা জানব সেই মহারাসের বিস্ময়কর ঘটনা। এখন ভাবুন গোপীদের প্রেম কতটা উচ্চতায় পৌঁছেছিল। যে প্রেমকে ভক্তির সর্বোচ্চ শিখর বলা হয়, তার একটি আশ্চর্য উদাহরণ আছে মহারাসের ঘটনায়। বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ মহারাস লীলা করছেন, সেই সময় সেখানে শুধু সাধারণ ভক্ত নয়, স্বয়ং শিবও উপস্থিত ছিলেন। শিব ভাবলেন, আজ শ্যামসুন্দর মহারাস করছেন, আমি সেই প্রেমের রস আস্বাদন করতে চাই। কিন্তু যখন তিনি প্রবেশ করতে গেলেন, গোপীরা তাকে থামিয়ে দিলেন। তারা বললেন, এখানে প্রবেশের অনুমতি নেই। শিব বিস্মিত হলেন, আমি শিব, মহাদেব, আমারও প্রবেশের অধিকার নেই? গোপীরা বললেন, এটা ঐশ্বর্যের স্থান নয়, এটা প্রেমের স্থান। এখানে প্রবেশ করতে হলে চাই গোপী ভাব। প্রেমের রাজ্যে শক্তি নয়, ভক্তিভাব প্রয়োজন। শিব তখন বললেন, তাহলে আমি কি করব? গোপীরা বললেন, আপনাকে অনুমতি নিতে হবে রাধারানীর কাছ থেকে। রাধারানী অনুমতি দিলেন, কিন্তু একটি শর্তে, আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু গোপীর রূপে। ভাবুন, শিবকে পর্যন্ত গোপী হতে হলো। তিনি গেলেন, মানসরোবরের জলে স্নান করলেন আর রূপান্তরিত হলেন শিবানী গোপী রূপে। তখনই তাকে মহারাসে প্রবেশের অনুমতি দেওয়া হলো। এই ঘটনা আমাদের শেখায়, ভক্তির সর্বোচ্চ স্তরে ঐশ্বর্য কাজ করে না, ক্ষমতা কাজ করে না, জ্ঞান কাজ করে না, কেবল প্রেম কাজ করে। এমন প্রেম যেখানে ভক্ত ঈশ্বরকে নিজের করে নিয়েছে, এমন প্রেম যেখানে ঈশ্বর ভক্তের প্রেমে বাঁধা। সর্বোচ্চ লক্ষ্য ধরো। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি লক্ষ্যই ধরতে হয় তাহলে সর্বোচ্চ লক্ষ্য ধরো। ঠিক তেমনি ভক্তির পথে চললে সাধারণ ভক্তি নয়, সর্বোচ্চ প্রেমের আদর্শ সামনে রাখো। হয়তো শত জন্ম লাগবে, কিন্তু লক্ষ্য হোক গোপীদের মতো ঈশ্বর প্রেম, যেখানে ঈশ্বর শুধু প্রভু নন, তিনি প্রাণের প্রাণ। এরপর বলবেন, এই ভক্তির পথে চলুন, শুধু ভয় আর শ্রদ্ধা নয়, ঈশ্বরকে আপন করে ভালোবাসুন। আজকের আলোচনা থেকে আমরা এক গভীর সত্য বুঝলাম, ভক্তি শুধু নিয়ম নয়, ভক্তি শুধু ভয় নয়, ভক্তি শুধু শ্রদ্ধা নয়। ভক্তির আসল মাধুর্য আসে তখনই যখন ঈশ্বর আর দূরের কেউ থাকেন না, তিনি হয়ে ওঠেন আপনার একান্ত আপনজন। ভক্তির সবচেয়ে মূল্যবান অনুভূতি হলো তিনি আমার। এই আমার, এর মধ্যেই রয়েছে প্রেম। এই আমার, এর মধ্যেই রয়েছে ভক্তির রস। এই আমার, এর মধ্যেই ঈশ্বর প্রাপ্তির চাবিকাঠি। গোপীরা সেই স্তরে পৌঁছেছিলেন যেখানে কৃষ্ণ তাদের আত্মার থেকেও প্রিয়, যেখানে ঈশ্বর ভক্তের প্রেমে পরাধীন হয়ে যান, ভক্তবশ হয়ে যান। তাই ভক্তির পথে চললে লক্ষ্য ছোট রাখবেন না, সর্বোচ্চ প্রেমের লক্ষ্য রাখুন। হয়তো পৌঁছতে সময় লাগবে, হয়তো বহু জন্ম লাগবে, কিন্তু লক্ষ্য হোক সর্বোচ্চ
ঈশ্বরকে নিজের করে ভালোবাসা। শেষ কথায় দর্শকের প্রতি আহ্বান, আপনি বলুন তো আপনার কাছে ঈশ্বর কোন সম্পর্কের? তিনি কি শুধু প্রভু, নাকি বন্ধু, নাকি হৃদয়ের সবচেয়ে আপনজন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও গভীর ভক্তিমূলক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধু।